শহরের একদম শেষ প্রান্তে, যেখানে রাস্তার আলোগুলোও ঠিকমতো পৌঁছায় না, সেখানে দাঁড়িয়ে আছে একটা শতবর্ষী পুরনো বাড়ি। কাঠের দরজাগুলোতে শেওলা জমেছে, আর জানালার কাঁচগুলো যেন ধুলোর আস্তরণে নিজেকে ঢেকে রেখেছে। এলাকাবাসীর কাছে এই বাড়িটা ভুতুড়ে, কিন্তু গত 3 মাস ধরে আমি লক্ষ্য করছি এক অদ্ভুত ঘটনা। রাত ঠিক 12টা বাজার সাথে সাথে সেই বাড়ির সদর দরজায় এসে পড়ে একটা হলদেটে খাম। কেউ রেখে যায় না, কেউ দিয়ে যায় না, খামটা যেন বাতাসের ঝাপটায় হঠাৎ করেই সেখানে আবির্ভূত হয়। কৌতূহল সামলাতে না পেরে আমি সেদিন খামটা হাতে নিলাম। কাগজটা অস্বাভাবিক ঠান্ডা। খাম খুলে দেখি ভেতরে কোনো চিঠি নেই, আছে একটা মানচিত্র। মানচিত্রের উপর লাল কালিতে আঁকা একটা পুরনো বটের গাছের ছবি, আর তার নিচে একটা সূক্ষ্ম ক্রস চিহ্ন। মানচিত্রের কোনায় ছোট করে লেখা, অতীত কখনো হারায় না, শুধু আমাদের স্মৃতির আড়ালে লুকিয়ে থাকে। আমার হাত কাঁপছিল। ওই বটের গাছটা আমাদের গ্রামের সীমানার শেষ মাথায়, যেখানে দিনের আলোতেও মানুষ যেতে ভয় পায়। পরদিন বিকেল, আকাশটা যেন কিছুটা ধূসর। আমি সেই বটের গাছের নিচে পৌঁছালাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। মাটি খুঁড়তেই পেলাম একটা ছোট লোহার বাক্স। বাক্সটা খোলার পর যা দেখলাম, তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। ভেতরে একগুচ্ছ পুরনো ফটোগ্রাফ। অবাক করার মতো বিষয় হলো, প্রতিটি ছবিতে আমি ছিলাম। ছোটবেলার আমি, স্কুলের আমি, এমনকি গত সপ্তাহে আমার অগোচরে ঘটে যাওয়া কিছু ব্যক্তিগত মুহূর্ত সেই ছবিতে বন্দী। আমার অজান্তে কে এসব ছবি তুলছে? কিভাবে সম্ভব? ভয়ে আমি চারপাশ তাকালাম। কেউ নেই। কিন্তু তখনই বাতাসে ভেসে এর ফিসফিসানি, তুমিই তো সেই ব্যক্তি যে অতীতকে ফিরিয়ে দেখতে চেয়েছিলে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এই ছবিগুলো কোনো ক্যামেরার লেন্স দিয়ে তোলা নয়, যেন সময়ের আয়নায় দেখা প্রতিচ্ছবি। আমি বুঝতে পারলাম, এই চিঠিগুলো আমার বর্তমানের জন্য নয়, বরং আমার ভবিষ্যৎ আমাকেই সতর্কবার্তা পাঠাচ্ছে। আমি বাড়ি ফিরলাম ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর আগের মানুষটি নেই। কারণ আমি এখন জানি, ঠিক 12টার সময় দরজায় আবার চিঠি আসবে, আর সেই চিঠিতে হয়তো লেখা থাকবে আমার জীবনের শেষ দিনটির কথা। আপনি কি কখনো এমন কোনো চিঠির মুখোমুখি হতে চান, যা আপনার পুরো জীবনকে উল্টে দেবে?